আজ এনডিএর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্ডিজোটের বৈঠকে যোগ দিতে রবিবারই দিল্লি উড়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় ফিরলেন তিনি। যেদিন এই জল্পনা জোরালো হচ্ছে যে কংগ্রেসে তৃণমূল কংগ্রেস মিশে যাবে কিনা, সেদিনই তৃণমূল কংগ্রেসে ভাঙন আরো চওড়া হলো। সংসদীয় দল আরো ভাঙলো। এবার দ্বিতীয় রাজ্যসভার তৃণমূলের সাংসদ হিসেবে পদত্যাগ করলেন সুস্মিতা দেব। সোমবার আপনারা জানেন যে সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করেছিলেন এবং প্রাথমিক সদস্য পদ থেকেও তৃণমূল কংগ্রেসের ইস্তফা দিয়েছিলেন তিনি। সেই একই পথে হাঁটলেন সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব। শুধু রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়াই নয়, তৃণমূলের সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিলেন। উত্তর পূর্বাঞ্চলে দলের সংগঠন বাড়াতে সুস্মিতা দেবকে তৃণমূলে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইস্তফার পরই অসমের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে পৌঁছে যান সুস্মিতা দেব। ফলে জল্পনা তৈরি হয়েছে যে তাহলে অসম বিজেপি থেকে যোগ দিতে চলেছেন সুস্মিতা দেব। দিদি কেন টিএমসি ছাড়লেন প্রথমে? একটা এত বড় পদক্ষেপ নেওয়ার পিছনে নানা রকম কারণ থাকে এবং ব্যক্তিগত কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে, যেটার জন্য আমি এই বর্তমানের পরিস্থিতিটা দেখে অ্যাটলিস্ট আমার রাজনীতি যতটুকু রাজনীতিক বুদ্ধি আছে আমি মনে করি আমার পদক্ষেপ সঠিক। সুখেন্দু শেখর রায় রিজাইন করলেন, আজকে আপনি করেছেন, তো এটা কোথাও কোথাও পশ্চিমবঙ্গের রেজাল্টের সঙ্গে লিঙ্কড আছে? দেখেন 2026-এর 4 মেতে দুটো রেজাল্ট এসছে, একটা আসামের রেজাল্ট এসছে আর একটা বেঙ্গলের রেজাল্ট এসছে। না, আমি দুটো রাজ্যের সঙ্গেই কানেক্টেড, যেখানে বেঙ্গল আর আসামের রেজাল্টটা মিলিয়ে আমি যেটা বুঝতে পারলাম দ্যাট দিস ইজ দ্য বেস্ট ডিসিশন। আজকে আপনি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এখন জল্পনা চলছে হয়তো খুব সম্ভবত আপনি বিজেপিতে যোগ দেবেন। সেই রাজনীতি আমাকে আসামেই করতে হবে, বাঙালি এরিয়া আসামের। আমরা অনেক দিক থেকে বঞ্চিত ছিলাম, ওইটা বিজেপি অনেকটা কভার করেছে। হোয়াট এভার দ্য ম্যান্ডেট ইজ, এই ম্যান্ডেটটা তো 5 বছর থাকবে। সো ইউ শুড নট বি ইন ডিনায়াল। আর যত তাড়াতাড়ি দেখেন একটা অপোজিশনের দরকার থাকে, যারই সরকার থাকুক, যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে মাঠে নেমে চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমটা আসবে না, একটা প্রবলেম হবে। শুভেন্দুবাবু যদি 5 বছর ফোকাসড পেতে কাজ করে, আর আমি আসামে যেটা দেখেছি যেটা বিজেপি করেছে, আই থিঙ্ক দ্য ফেস অফ বেঙ্গল উইল চেঞ্জ। আই বিলিভ দ্যাট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।